নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি নিয়েছি কলমি শাক, আর এই কলমি শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তো কলমি শাকটাকে আমি এখন একটু বেছে নিতে হবে। শাক সেহেতু শাকটাকে একটু পরিষ্কার করে বেছে নিতে হবে, সেই জন্য আমি শাকটাকে ভালো করে বেছে নিচ্ছি। আর শাকটা একদমই নরম, খুব বেশি বাছার দরকার হবে না। তো শাকটাকে আমি এখন ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। সব শাকটাকে এখানে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকের মধ্যে আমি আলু দেব, সেই জন্য একটা মাঝারি সাইজের আলুকে আমি এভাবে সরু সরু করে এভাবে কেটে নিয়েছি। তো এবার চলুন রান্নাটা করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে অল্প একটু কালো জিরা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে যে শাকটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সব শাকটা দিয়ে দিলাম, দিয়ে শাক আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নেব। শাক আর আলুটাকে একটু নাড়াচাড়া করতে শাকটা কতটা কমে গেছে দেখুন। শাকটা থেকে অল্প একটু জলও বেরিয়েছে। এটাকে আমি এখন একটু ঢেকে দেব। এখন এটাকে একটু তুলে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব শাকের চচ্চড়িতে দেওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত। এই পোস্তটাকে আমি এখন ভালো করে বেটে নেব। তো এখন পোস্তটাকে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। মশলাটা আমার এখানে বাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নেব। সব পোস্তটা এখানে আমার বাটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। শাকটা থেকে যে অল্প একটু জল বেরিয়েছিল, সেই শাকটার জলটাও এখন শুকিয়ে গিয়েছে। তো আমি শাকের মাঝখানটা একটু এরকম করে ফাঁকা করে নিচ্ছি, কড়াইয়ের মাঝখানটা। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। এর মধ্যে একটু দিয়ে দিলাম তেল। যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে আমি এর মধ্যে সব পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে শাক আর আলুর সাথে ভালো করে পোস্তটা আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম, তাই লঙ্কা গুঁড়োটা একটু অল্প দিলাম। দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার এভাবে কলমি শাকের পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। আর আজ আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, খুব সুন্দর হয় খেতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেব। এখানে আমি ঢাকা খুলে নিয়েছি। আমার এখানে কলমি শাকের পোস্ত একদম রেডি। যেহেতু এটা শাক, সেহেতু শাকেতে একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে।
একটু চিনি অল্প দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার শাকের চচ্চড়ি। এখন পরিবেশন করার জন্য এটাকে আমি এখন তুলে নেব। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।